মুহূর্তে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেই বিষয়টি জানার পর হয়তোবা আপনাদের মন খারাপ হতে পারে অথবা আমার উপরে রাগও হতে পারে। সকল বোনদের উদ্দেশ্যে, সকল ভাবিদের উদ্দেশ্যে, আমার সকল বান্ধবীদের উদ্দেশ্যে, যারা বড় আপা আছেন তাদের উদ্দেশ্যেও আমি বলবো, সকল নারীদের উদ্দেশ্যে একটা কথা আমার আজ বলার, সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত মোবাইল কখনোই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন না। যদি খুব গুরুত্বপূর্ণ হয়, যদি আপনার মোবাইল লক করার প্রয়োজন পড়ে, তবে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই স্বামীর কাছে যেন গোপন না থাকে। স্ত্রীর কোনো বিষয় স্বামীর কাছে গোপন রাখা যাবে না। এটা একটা উত্তম ইবাদতের মধ্যেই পড়ে। স্ত্রীর সকল বিষয় স্বামী জানবে, এটাই একজন উত্তম স্ত্রীর কাজ। একজন স্ত্রী হিসাবে স্ত্রীর কোনো কাজ, কোনো বিষয়ই স্বামীর কাছে গোপন থাকবে না। স্ত্রীর কোনো কাজ, কোনো বিষয় স্বামীর কাছে গোপন রাখাও যাবে না। আপনি যেহেতু আপনার স্বামীর অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী অর্থ অবশ্যই ভেঙে বলার বোধহয় কোনো প্রয়োজন নেই। যেখানে স্বামী স্ত্রীর কোনো বিষয়ই একে অপরের কাছে গোপন থাকে না, সেখানে নিজের মোবাইলের পাসওয়ার্ডটি কেন গোপন রাখতে হবে? যদি আপনার নিজের মোবাইলটা গোপন করতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার স্বামীর কাছে লুকিয়ে বা কোনো কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে একটা পাপের মধ্যেই নিজেকে নিয়ে যাচ্ছেন দিনের পর দিন। স্বামীর কাছে মোবাইলের সকল বিষয় গোপন রাখা মানে আপনি অবশ্যই একটা অনৈতিক কাজের মধ্যেই আছেন এবং সেটা স্বামীকে জানতে দিবেন না। অর্থাৎ আপনি একটা অপরাধের মধ্যেই আছেন এবং সেটা অপরাধী বলা যায়। মোবাইলের পাসওয়ার্ড স্বামীর কাছে না বলাটা অবশ্যই তাই একটা অপরাধ। আপনার স্বামী যখন আপনার কাছে আপনার মোবাইলটা চায়, তখন কিন্তু আপনি কখনোই তাকে সেই মোবাইলটা দিতে রাজি থাকবেন না। কারণ আপনার মোবাইলের মধ্যে যে লকটা করে আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, তার অর্থ সেখানে গোপন কিছু অবশ্যই আছে, যেটা স্বামীকে দেখানো যাবে না। আর যখন স্বামী চাচ্ছে আপনার কাছে মোবাইলটা, তখন আপনি দিতেও পারছেন না এবং সেখানে কিছু বিষয় ডিলিট করেই আপনাকে দেওয়ার প্রয়োজন পড়ছে এবং সেখান থেকে স্বামী স্ত্রীর সাথে কিন্তু ঝামেলা তৈরি হচ্ছে। হওয়াটাই স্বাভাবিক। আপনি আপনার ব্যক্তিগত সকল বিষয় স্বামীকে শেয়ার করেন, প্রতিনিয়ত না চাইতে শেয়ার করেন, অথচ মোবাইল আপনি গোপন রেখেছেন কেন? এটা অনৈতিক কাজ। এটা শুধু অনৈতিক কাজ না, এটা অপরাধ। এটা অপরাধের মধ্যেই পড়ে। স্বামীর কাছে স্ত্রীর কোনো কিছুই গোপন থাকবে না, আর যদি থাকে সেটা অনৈতিক কাজের মধ্যেই পড়ে। ঠিক মোবাইলের মতো আরও অনেক কিছুই আপনি স্বামীর কাছে গোপন কেন করবেন? কেন করবেন বলেন তো? কারণ নাই, কোনো কারণ নাই গোপন করার। কারণ আপনার পোশাক স্বরূপ আপনার স্বামী আর স্বামীর পোশাক স্বরূপ আপনি। তাই দুজন দুজনের সম্মান রক্ষা করে চলা দুজনের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে। আপনি যদি স্বামীর সম্মানের কথা চিন্তা না করে মোবাইলের মধ্যে অনৈতিক কাজে জড়িত থাকেন, বাহিরে অনৈতিক কাজে জড়িত থাকেন, তাতে বরং আপনার স্বামীর পোশাককেই খুলে নেওয়া হলো এবং এভাবেই স্বামীকে অসম্মানিত করা হলো, স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ করা হলো। পোশাক গায়ে থেকে খুলে নিলে কি অবস্থা হয় বলেন তো? এভাবেই স্বামীর সম্মান চলে যাওয়াটাকে বোঝানো হয়েছে। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। পোশাক মানে তো জামা কাপড় না, সম্মান, মর্যাদা, এগুলো একজন আরেকজনেরটা রক্ষা করে চলবে। এটাই স্বামী স্ত্রীর সম্পর্কে সুখের মূল মন্ত্র। স্বামী স্ত্রী তখনই সুখী হবে, তখনই সুখ উপলব্ধি করবে সম্পর্কের মধ্যে, যখন একে অপরের সম্মানটা বুঝবে, সম্মানটা রক্ষা করে চলবে, একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা সম্পূর্ণভাবে বুঝে শুনে সংসার করার চেষ্টা করবে। যে সংসারের, যে সম্পর্কের মধ্যে এই ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, যত্ন এগুলো সম্পূর্ণভাবে একে অপরের মধ্যে আদান প্রদান হয়, সেই সম্পর্কের মানুষগুলোই সুখী থাকে, সুখী হয়। এই পৃথিবীতে স্বামী স্ত্রী সুখ কামনা করলে, সুখে থাকতে চাইলে একে অপরের কাছে কোনো কিছুই গোপন রাখতে নেই, একে অপরের কাছে স্বচ্ছ থাকতে হয়।
আপনারা কি জানেন আমাদের নবীজিও তার স্ত্রীর সাথে তিনি তার গোপন সকল বিষয় নিয়ে আলোচনা করতেন। আমাদের নবীজি তার জীবনের যে কোনো কঠিন সময়ে, কঠিন মুহূর্তে, পরিস্থিতিতে, যে কোনো সংকটকালীন মুহূর্তে, যে কোনো সমস্যায়, যে কোনো গোপন বিষয় নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করতেন, কখনো গোপন রাখতেন না। যদি আপনি স্বামী স্ত্রী হয়েও একে অপরের পোশাক স্বরূপ না হতে পারেন, এই বিষয়টা অমান্য করে চলেন, স্বামীর সম্মান স্ত্রী না রাখেন, স্ত্রীর সম্মান স্বামী না রাখেন, একে অপরকে ভালোবাসতে পারেন না, সম্মান দেখাতে পারেন না, সব কিছু গোপন করে চলেন, গোপনীয়তার মধ্য দিয়েই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেন, তবে আল্লাহর হুকুমকে কিন্তু অমান্য করেই চলেছেন। যখন একজন পোশাক পরে থাকে তখন পোশাক আর সেই ব্যক্তির মধ্যে কিন্তু কোনো ব্যবধান থাকে না। তাই স্বামী এবং স্ত্রী একে অপরের কাছে কোনো কিছুই গোপন রাখবেন না। এটাই স্বামী স্ত্রীর বৈশিষ্ট্য, এটাই সম্পর্কের বৈশিষ্ট্য। স্বামী স্ত্রী যে বিষয়গুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, সেই বিষয়গুলো যদি নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাইরে চলে যায়, তবে সম্পর্কের নিয়ম লঙ্ঘন করাই হয়। আর এটা শুধু সম্পর্কের নিয়ম লঙ্ঘন নয়, আল্লাহর হুকুমকেও অমান্য করা হলো। আমার বোন, বান্ধবী, বড় আপা যারা আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাদের স্বামীরাও তাদের মোবাইলে পাসওয়ার্ড ব্যবহার করবে না। যদি করেও থাকে সেই নাম্বারটা স্ত্রী জানবে এবং স্ত্রী চাইলে স্বামীর মোবাইল দেখতে পারবে, ব্যবহার করতে পারবে, হাতে নিতে পারবে। স্বামীও স্ত্রীর কাছে কোনো কিছুই গোপন করবে না। কোথায় যাচ্ছে, কি করছে, কি না করছে সবই শেয়ার করতে হবে। জীবনের সব কিছুই স্ত্রীর সাথে শেয়ার করতে হবে, করতেই হবে। এটা আল্লাহর হুকুম, আমার আপনার কথা কিন্তু নয়। এটা আল্লাহর হুকুম, এটাতেই সম্পর্ক ঠিক থাকে।